তোমরা যারা আগের ব্লগ দেখেছো, এসে পৌঁছেছিলাম জয়পুর। পৌঁছানোর পর এই 36তম বিষ্ণুপুর মেলা কেমন? তবে এত বড় মেলা না, 7 দিনের মেলা ভাই। আমাদের গাড়ি রেডি, এদিকে একটা দুটো গাড়ি রেডি। তো চলো, এখন স্যারেরা আসছে, আর আসলেই আমরা এখন বেরোচ্ছি। তাহলে একটু গাড়িটাকে সরিয়ে দাও না, উনি গাড়িটা বের করুন। দাদা গেটটা খুলে দেন, তো গাড়িটা একটু এদিকে সরিয়ে দাও দাদা। গুড মর্নিং এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়লাম। এখন টাইম হয়েছে 9:42, আর আমরা যাচ্ছি এখন ফার্স্ট কি করবো? ফার্স্ট কোথায় যাবো আমরা? ব্রেকফাস্ট করব। আচ্ছা, ব্রেকফাস্ট করে ওকে, করার পরে তো আমরা গনগনির উদ্দেশ্যে যাত্রা করব। তো চলো তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে, তোমরা যারা এখানে আসবে এরকম প্ল্যান করে ঘোরার জন্য। তবে আমাদের এই মৌলিশা রিসোর্টটা কিন্তু জঙ্গলের মধ্যে ভালো, খুব ভালো থাকার জন্য, নিরিবিলির মধ্যে খুব ভালো। খাওয়াটা অতটা ভালো নয়, খাওয়াটা ভালো পেতে গেলে বাইরে 1 কিলোমিটার দূরে বনলতা আছে, সেখানে তোমরা সবাই খেতে পারো, খাওয়াটাও এনজয় করবে। বাট যদি থাকতে চাও, অ্যাজ এ মৌলিশা রিসোর্ট খুব ভালো। এই আমরা এখন মেন রাস্তায় উঠলাম, উঠে জাস্ট একটুখানি 20 মিটার গেলে পরেই এখান থেকে বাদিকে বনলতা, সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি। আর এই যে রাস্তাটা সোজা দেখা যাচ্ছে, এই রাস্তাটা সোজা বিষ্ণুপুর চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে বিষ্ণুপুর, এবং আসল জঙ্গল শুরু হবে আরও 1/2 কিলোমিটার যাওয়ার পরে। আসল জঙ্গল শুরু হবে দুদিকে, যেখানে এলিফ্যান্ট করিডোর আছে, ডিয়ার করিডোর আছে। তোমরা থাকো আমাদের সাথে, এনজয় করো। এই হচ্ছে বনলতা, সবাই এখানে আসে, সবাই এখানে খায়, খাওয়াটা খুব ভালো এখানে। আমরাও নামবো এখন, আমরাও ব্রেকফাস্টের জন্য তৈরি, সবার খিদে লেগে গেছে। সবুজ মনের আশা, সবুজের জন্য ভালোবাসা। আর ঠিক এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে ফরেস্ট, এগুলো পুরোটাই ফরেস্ট এরিয়া। আর ঠিক উল্টো দিকেই রয়েছে বনলতা রিসর্ট, খুব নামকরা, খুব ফেমাস। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে বনলতাতে। আমি এখন ক্যামেরাটা স্যারকে দিচ্ছি, স্যার ভালো বলছে। দেখো, আমাদের খাবার দেখে যেন আবার তোমরা লোভ দিও না। এই আমাদের পঞ্চম ভাই, এই আমাদের গ্রুপের সবাই, গরম গরম লুচি সঙ্গে আলুর সবজি, সবাই আমরা কেকের প্যাকেটও নিয়ে এসেছি, আমরা খাবো। এই আমরা সব মিলে খেতে বসেছি, তোমরাও এখানে খাবে। খাবারেরটাও খুব সস্তা, এখানে ব্যবস্থাপনা খুব ভালো। এখানে সবাই যারা এখানে থাকে সবাই এখানে খেতে আসে। আমাদেরও খাওয়ার সার্ভ হয়ে গেছে, আলু পরোটা, টক দই, যদিও টক দইটা এখনও আসেনি, আচার। এনজয় করো, আমরা খাই, তোমরা দেখো, এনজয় করো। হ্যাভ এ নাইস ডে। এখন টাইম হয়েছে 10:40, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। গাড়িতে ম্যাপ সেট করে নিয়েছি, আর আমাদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে ফরেস্ট শুরু, আর আমি এখন ক্যামেরা দিচ্ছি স্যারের হাতে, সমস্ত কিছু ডিটেলস স্যার বলবে, আমি এখন ড্রাইভ করব। নমস্কার বন্ধুরা, আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে এখন গনগনি যাওয়া। এই বাদিকে দেখতে পাচ্ছ, এটাই জয়পুর ফরেস্ট, যেটা বিশাল একটা রেঞ্জ, যার একটা রেঞ্জে দলমা পাহাড়ও পড়ে, পুরুলিয়ার কিছুটা জায়গাও পড়ে। এই দুদিকেই ফরেস্ট। যত আমরা এগোবো তত ফরেস্টটা আরও গভীর হবে। এই আমরা চলেছি রাস্তা দিয়ে। সামনে যদি তোমাদের দেখতে পাই, তোমাদেরকে
হাতির করিডোর, মানে এলিফ্যান্ট করিডোর, এখান দিয়ে হাতি পারাপার করে সেই দেখাবো। এইখানে একটা জায়গা দেখা যাচ্ছে হরিণের ছবি দেওয়া, এই জায়গাটা হচ্ছে ডিয়ার করিডোর। এই যে হরিণের ছবি দেওয়া, এখান দিয়ে হরিণ পারাপার করে। আরেকটু এগোলে আছে সেখানে এলিফ্যান্ট করিডোর লেখা, যেখান দিয়ে হাতি পারাপার করে। শুনতে খুবই ভালো লাগে যে হাতি আছে জঙ্গলে, এই জঙ্গলেও হাতি আছে, শুনতে ভালো লাগে, কিন্তু সামনে পড়লে সেটা কিন্তু ভয়ঙ্কর রূপও ধারণ করে মাঝে মাঝে। সুতরাং শুনতে ভালো লাগাটাই ভালো, দেখতে না পাওয়াটা আরও অনেক বেশি ভালো। রাস্তা খুব সুন্দর, মসৃণ। আমরা যে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টগুলো কিন্তু অসাধারণ। আমরা যে ব্রেকফাস্ট করেছি অসাধারণ, মানে আর লাঞ্চ করতে হবে কি না সেটা বলা মুশকিল। এই পুরো এই জোনটা এখন যেটা আমরা পেরোচ্ছি পুরোটাই কিন্তু ডিয়ার করিডোর, মানে এখানে হরিণ আছে প্রচুর। চাপলো না দিলে মেরে দেবে ও গাড়ি, এই গাড়ির হর্নে সাইড না দিলে ঘষে বেরিয়ে যাবে। অসাধারণ, যেটা ভাষায় কল্পনা করা যায় না। চারিদিকে পাতা পড়ে আছে, পাতার ওপর দিয়ে গাড়ির চাকা যাচ্ছে আর মরমর মরমর করে তার আওয়াজ সুন্দর সুরের সৃষ্টি করে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমাদেরকে আসতেই হবে। জঙ্গলের 3 রকম রূপ হয়, একটা বর্ষাকালে, একটা বসন্তের শুরুতে, আরেকটা হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালের জঙ্গল অনেক রুক্ষ হয়, পালা খুব সুন্দর লাগছে। আমরা খুব এনজয় করছি প্রকৃতির দৃশ্য। দূরে দূরে ছোট্ট ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, যে গ্রামগুলোতে লোক থাকে, এবং এর ভেতরে একটা রানওয়েও আছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানওয়েটা তৈরি হয়েছিল। সেটা এখন কোনো কাজের নেই, ঘোরার বা দেখা ছাড়া। এই দুদিকে এই গ্রাম শুরু হয়ে গেল। আমরা এখন বিষ্ণুপুর স্টেশনের দিকে যাব। স্টেশন থেকে আমরা যাব গনগনির উদ্দেশ্যে। দুদিকে তোমরা দেখো গ্রাম, বাঁকুড়ার গ্রাম। এই জঙ্গলও দেখা যাচ্ছে। জঙ্গল আস্তে আস্তে কমে এসছে, এই দিকটাতে জঙ্গলের ভাগটা কম আছে, আবার সামনে কিছুটা জঙ্গল পাওয়া যাবে। এই চলতে থাকো আমাদের সাথে, দেখতে থাকো, উপভোগ করতে থাকো। এগিয়ে চলি গ্রাম বাংলা দৃশ্য দেখতে দেখতে। এটা এখন আমরা মেদিনীপুরের দিকে যাচ্ছি, গনগনির দিকে। এই বাদিকে দেখো ধান ক্ষেত, হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে সমস্ত আলু, এখন এখানে আলুর চাষ হচ্ছে। ধান উঠে গেছে, আলুর চাষ হচ্ছে, দুদিকেই দেখতে পাবে। এখানে এইদিকেও রয়েছে গ্রাম বাংলার দৃশ্য, মাটির বাড়ি, কিছু কিছু পাকা বাড়িও আছে। অসাধারণ অসাধারণ, দুদিকে জঙ্গল, বড় বড় গাছ, মাঝখানে পাকা পিচের রাস্তা, কোনো এবড়ো খেবড়ো নেই, কোনো উঁচু নিচু নেই, সুন্দর রাস্তা, সুন্দর মেনটেন, দারুণ দারুণ সিনারি। এখানে আবার কিছুটা জঙ্গল শুরু হয়েছে। উধাশুলির জঙ্গলের পাশ দিয়েই যাব। যতটা মনে হচ্ছে বাইরেটা কিন্তু ঠান্ডা আছে, গাড়িতে যাচ্ছি, বাইরে কাজ করলে বা ঠান্ডা লাগছে। এটাও একটা জঙ্গল, সুন্দর সুন্দর জঙ্গল। তোমরা দেখো, তোমরাও উপভোগ করো, আমরা উপভোগ করি। এখন এই দুদিকেই বিস্তীর্ণ জঙ্গল। আর আমরা এখন শিলাবতী নদী ক্রস করছি। শিলাবতী নদী ক্রস করে আমরা চলে যাব গড়বেতা হয়ে মেদিনীপুর, ওইদিকে যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি গনগনি। এই শিলাবতী নদীর পাশেই আছে গনগনি। তো এখন টাইম হয়েছে 12টা 7, আর আমরা এসে পৌঁছালাম গনগনি। অনেক মানুষজন এসছে, স্কুলের বাচ্চারাও এসছে। এই যে এখানকার এনভায়রনমেন্টটা জাস্ট খালি এরকম। এখানে আসতে গেলে জাস্ট এই উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমে এইভাবে তারপরে এখানে আসলে এরকম একটা সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। আর স্যার রয়েছে সঙ্গে, এতক্ষণ যার গলা শুনছিলে সে হচ্ছে এই স্যার। এবার বাকি কথাটা স্যার বলবে। হ্যাঁ, আমরা এসছি, আমরা যেটা এখান থেকে তোমরাও দেখছো, আমরাও দেখছি। এটাকেই বলে শিলাবতী নদী। শিলাবতী নদীর পাশে
দূরের গ্রামগুলো অনেক নিচুতে, কিন্তু মাঝখানের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা টিলার মতো উঁচু হয়ে গেছে। কোনো সময় এখান থেকে প্রচণ্ড স্রোতে জল নামার পরে যে খাদের সৃষ্টি হয়েছে, যে খাদ সৃষ্টি হয়েছে, সেই থেকে এইরকম অবস্থা হয়েছে, যেটাকে এখানকার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলছে। কিছুই না, মাটিগুলো কিন্তু আলগা নয়, মাটিগুলো একটু পাথুরে মাটি। হ্যাঁ তো এখান থেকে এই যে পাথরের মাটিগুলো দেখতে পাচ্ছ, দূরে 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 দেখতে পাচ্ছি। যাবো আমরা ওইখানে, তোমরাও আমাদের সাথে থাকো, দেখতে থাকো। কিন্তু সব থেকে ভালো লাগছে এই যে শিলাবতী নদীর পাশে এই দিকে দূরে গ্রাম, আর এই দিকে গ্র্যান্ড ক্যানিয়ন। তোমরাও আমাদের সাথে উপভোগ করো, আমরাও উপভোগ করছি। তো চলো আমরা আগে চলতে থাকি। এটা হতে পারে যে নদীটা ওই দিক থেকে এসছে, তো বা এই দিকে কোনোখানে এসছে, এটাও হতে পারে। সরে গেছে ওই মাঝখানে একটা খাজের মতো দেখতে পাচ্ছি, এখানে জল, এদিক দিয়ে জল প্রচন্ড পরিমাণে এখন আর জল ওদিকে নেই। না জল কোথায়, যেমন তো লোকে বলে গঙ্গোত্রী, আগে গোমুখ গ্লেশিয়ারটা গঙ্গোত্রীর কাছে ছিল একদম। এখন কত দূরে চলে গেছে? 14 কিলোমিটার দূরে চলে গেছে গ্লেশিয়ারটা। এবং ওই যে গ্লেশিয়ারটা, ওই গ্লেশিয়ারটা গলছে, গলতে 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 পেছোচ্ছে, কিন্তু ও মানে টপের দিকে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু গলা জল নিচের দিকে নামছে, তার ফলে গোমুখের শেপটা, আগে গোমুখের শেপটা এরকম চৌকো মতো ছিল, গরুর মুখের মতো ছিল এরকম। আগেকার ছবি যদি দেখে থাকে এরকম দেখি, এখন গোমুখের শেপ এরকম ধনুকের মতো। এবং ওই গ্লেশিয়ারের ওপর দিয়ে, ওপরটা যখন ফাটবে না, ওপরে পাথর পড়ে আছে, মাটি পড়ে আছে, মনে হবে না যে বরফের উপর। আর আমরা এখন এই দিকে যাচ্ছি, নদীর দিকে। এই হচ্ছে শিলাবতী নদী, কত সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখো, আমরা আজকে গনগনি ঘুরতে গিয়েছিলাম, অনেক জঙ্গল দেখিয়েছি তোমাদের। আর এই পঞ্চম ভাই, যার এই ব্লগ, আজ তাকে আমরা ছবিতে ধরতে পেরেছি, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। সে আজকে আমাদের একটা ম্যাজিক দেখাবে, তো আমরা সেই ম্যাজিকটা এখন দেখতে চলেছি। তোমরাও আমাদের সাথে দেখো। ম্যাজিশিয়ান, তো আমরা স্মোকিং করলে কিভাবে করি, আর স্যারেরা স্মোকিং করলে কিভাবে করে, স্যারেরা কি করে আমি করেও দেখাচ্ছি। তো আমার হাত এখন ফাঁকা, তাই তো? আচ্ছা, স্যারেরা কি করে, সিগারেট খেতে গেলে প্রথমে পকেটে হাত দেয়, একটা সিগারেটের এরকম বাক্স বের করে, তাই তো? তাই করেন তো স্যার? হ্যাঁ। তারপরে বাক্সটাকে এরকম ওপেন করেন, তাই তো? হ্যাঁ। তারপরে ওখান থেকে একটা এরকম সিগারেট বের করেন, তাই তো? করার পরে বাক্সটাকে বন্ধ করেন, করে সিগারেটটাকে এইভাবে মুখে দেন, তাই তো? বেশ, তাহলে আমিও মুখে দিলাম, দেখতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাবেন কি করে, আপনারা তো ম্যাজিশিয়ান নয় না। ওকে, তো চলুন। বাহ বাহ, স্যারেরা এইভাবেই খান, তাই তো? কিন্তু ডিফারেন্স তখনই হয় আমরা ম্যাজিশিয়ানরা বুদ্ধি দিয়ে খাই। হাওয়ার মধ্যে থেকে যখন সিগারেট ইচ্ছা বার হয়, করে সিগারেট খেলো। দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পেলে হাওয়া থেকে সিগারেট বার করে কি করে ম্যাজিশিয়ানরা সিগারেট খায়, না ম্যাজিশিয়ানরা ম্যাজিশিয়ানরা কিভাবে খেতে পারে। তো আমাদের এই ম্যাজিকের এই শোটা দেখে তোমাদের কার কিরকম ভালো লাগলো, তোমরা একটা ছোট্ট লাইক দিয়ে আমাদের বলে দিও। পাবলিক প্লেসে সিগারেট খাওয়া উচিত নয়, মানে আমরা সবাই জানি, কিন্তু তাও আমরা এরকম ছোটো ছোটো ভুল করে থাকি। কিন্তু আমি ম্যাজিশিয়ান, আমি এই ভুলটা কখনোই করবো না। তো যেহেতু সিগারেটটা আমি হাওয়া থেকে খেয়েছি, তো এটাকে আবার হাওয়ার মধ্যে ম্যানেজ করার চেষ্টা জাস্ট কীভাবে
পকেটের মতো তো দেখা তো একটা রুমাল বের করবো। আমার সেটাকে হাওয়ার মধ্যেই ফেলছি। বাবা এই যা কোথায় গেল? আমরা ম্যাজিশিয়ান তো। দারুণ 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 দারুণ। থ্যাংক ইউ। এখন বাজে 9:36 আর আমরা চলে এসেছি বনলতা ডিনার করতে। আমাদের ট্যুরের প্রেসিডেন্ট এই ম্যাম পড়ে গেছিলেন আর কি, এই ম্যামের এই হাতে ব্যথা পেয়েছে। এখন স্যার এখন ম্যামকে সেবা করবে, হাসি মজা চলছে, তার সাথে সাথে আমরা ডিনার করবো এখন। রাত্রিরে খাবারে রয়েছে আমার রুটি, আলু ভাজা আর ডিম তড়কা। এটা হচ্ছে আজকে রাত্রের ডিনার আমার।